আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান। কাজে আপনাদের মনে রাখতে হবে যে আমরা এই সমাজের মানুষ, আপনারা এই হাকিমপুরের মানুষ, হাকিমপুরের উন্নয়নের সাথে আপনাদের ভাগ্য জড়িত এবং আপনাদের লেখাপড়া এবং আপনাদের যদি কোনো ধরনের মানে আপনার এমপ্লয়মেন্ট অর্থাৎ কাজ করার সুযোগ সৃষ্টি করা যায় তাহলে আপনাদের অবস্থান ভালো হয়। যে গির্জার কথা বললেন, গির্জার দৈন্য দুর্দশার কথা বললেন, সেগুলো তো যদি মসজিদের কাজ হয় তাহলে গির্জার কাজ কেন হবে না, তাই না? আজই মনে রাখতে হবে এই দেশটা আমাদের সবার, এই দেশটা একক কোনো গোষ্ঠীর নয়। আমরা যারা বাংলাদেশি, এই দেশটা আমাদের, এটা আমার দেশ না, আপনার দেশ না, এটা হলো আমাদের দেশ। আজ আমাদের দেশের ভাগ্য উন্নয়নের জন্য সকল জনগোষ্ঠীকে আমাদের সম্পৃক্ত করতে হবে। সেজন্যই কিন্তু আমরা আপনাদের সাথে এই শুভেচ্ছা বিনিময়, মত বিনিময় আমরা এগুলো করছি। আমরা ক্ষমতায় নাই বা আমরা দেশ চালাচ্ছি না, আমরা একটা রাজনৈতিক দল। আমরা আমাদের সামর্থ্য সাধ্যমতো আপনাদেরকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছি আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা আপনাদের চাহিদার কিছুই পূরণ হবে না, কিন্তু আমরা মনে করেছি যে আমাদের দায়িত্ব, দল মনে করেছে দায়িত্ব, সেজন্য আমরা আপনাদের কাছে পাশে দাঁড়িয়েছি। মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দল, মানুষের পাশে থাকার দল, মানুষের দুঃখ কষ্টের ভাগিদার হওয়ার দল। কাজেই আমরা আপনাদের আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, কষ্ট, আবেগ, উদ্বেগ প্রত্যেকটার অংশীদার হতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই, যাতে করে আপনারা যা আমাদের পাশে থাকলে বিএনপি শক্তিশালী হবে। বিএনপি আগামী দিনে দেশে 31 দফা রাষ্ট্র মেরামতের আমাদের যে কর্মসূচি, যেটির মধ্যে আপনার আমার আমাদের ভাগ্য উন্নয়নের রূপরেখা আছে, সেটি যদি হয় তাহলে আমরা সবাই যার যার অবস্থান থেকে সামনের দিকে এগোবো। সেজন্য আমরা আপনাদের সাহায্য চাই। এই জন্যই আমি সর্বশেষ আপনাদের সহযোগিতা চেয়ে এবং আবারও আপনাদের এই ব্যাপক, বিশেষ করে মা বোনদের উপস্থিতি এবং আমার ভাইদের উপস্থিতি এবং বাচ্চাদের উপস্থিতির জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং আগামী বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনি খেয়াল করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন, তার পরক্ষণেই আবার ওনার প্রেস সচিব তার পরের দিন আবার একটু কথা বলেছেন। ওই দিকে আমি আর যেতে চাই না। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলের অধিকাংশ রাজনৈতিক দলই তাদের মতামত ইতিমধ্যেই ব্যক্ত করেছে এবং সবাই বলেছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি ছিল এটা কিছুটা অস্পষ্টতা রয়েছে, বিশেষ করে প্রেস সচিবের বক্তব্য দেওয়ার পরে এটার একটু ঘোলাটে হয়ে গেছে। কাজেই সেটি স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, আর নির্বাচনের শিডিউল দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যেহেতু গঠিত হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব আছে, 4 মাস কমপ্লিট হয়েছে, আগামী 8 তারিখে আসলে তাদের 5 মাস হয়ে যাবে, 7 তারিখে আসলে। কাজেই এই সময়ের মধ্যে তাদের স্পষ্ট করা উচিত যে কবে নাগাদ নির্বাচন হতে পারে, এটা দেশবাসী জানতে চায়, দেশে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল জানতে চায়, সর্বোপরি এই মানুষগুলো জানতে চায় যারা দেশের মালিক কে, জনগণ, এবং জনগণই নির্ধারণ করবে তার প্রতিনিধি হয়ে কে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পাবে। কাজেই যত দ্রুততার সঙ্গে এই রোডম্যাপটি স্পষ্টভাবে জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করবে, আমার মনে হয় দেশের তত দ্রুততম সময়ে দেশের সকল কিছু একটা স্বাভাবিকভাবে, যে কারণে
আপনার আবু সাইদ মুগ্ধদের আত্মত্যাগ এবং 15.5 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই, তার থেকে পরিত্রাণের যে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট রূপরেখা, এবং সেখানে রূপরেখার আলোকে জনগণের ক্ষমতায়ন, জনগণের ক্ষমতার মাধ্যমে আগামী দিনে নির্ধারিত হবে কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে এবং জনগণ কাদের উপর আস্থা রাখবে। কোনো অবস্থাতেই জনগণের আস্থা পেতে রেখে ওই অন্তর্বর্তীকালীন সরকারের যত দীর্ঘ সময় থাকার যদি কোনো চেষ্টা কেউ কোনো কর্নার থেকে করে, তাহলে কোনো অবস্থাতেই মনে রাখতে হবে সেটি বিশৃঙ্খলার জন্ম দিতে পারে। কাজেই দ্রুততম সময়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা পাওয়াটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় চাওয়া। বাট মনে রাখতে হবে স্বৈরাচারের রেখে যাওয়া কিছু আবর্জনা দ্রুততম সময়ে সরিয়ে ফেলে একটি সুশৃঙ্খল, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা জাতির কাছে এখন সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ।